হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আমি বেশ কয়েকটি ক্লাস ধরে আমি এই সিগন্যাল ফ্লো গ্রাফ সম্পর্কে আলোচনা করতেছি। এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই লাগবে আপনাদের এই ধরনের প্রবলেমকে হ্যান্ডেল করার জন্য। তো আমি আগের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আস্তে আস্তে আগাবো যে আমাদের মেসন্স ফরওয়ার্ড গেইন ফর্মুলার মাধ্যমে আমরা সিগন্যাল ফ্লো গ্রাফকে সিম্পলিফাই করি মেইনলি। ঠিক আছে, তো মেসন্স ফরওয়ার্ড গেইন ফর্মুলার জন্য প্রথমে আমাদের লাগে হচ্ছে ফরওয়ার্ড পাথ। ওকে, তো আমরা ফরওয়ার্ড পাথটা হিসাব করে ফেলি আগের ক্লাসগুলো রেফারেন্স ইউজ করে। ফরওয়ার্ড পাথ হচ্ছে আমাদের F1। তো এটা হচ্ছে একদম ইনপুট থেকে আউটপুট পর্যন্ত ক্লিয়ার, লেফট থেকে রাইট পর্যন্ত যে পাথটা সেটাই। তো আমি ক্লিয়ারলি এটা একটা সরল রেখা দেখতে পাচ্ছি একদম ইনপুট থেকে আউটপুট পর্যন্ত কানেক্টেড, যেটা হচ্ছে 1 × G1 G2 G3 G4 ইন্টু 1, মানে হচ্ছে G1 × G2 × G3 × G4, একদম সিম্পল। দেন আর কোনো ফরওয়ার্ড পাথ আছে কিনা আমরা একটু দেখি। F2। তো আর একটা ফরওয়ার্ড পাথ, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এখান থেকে একটা বাইপাস হয়েছে G4 হয়ে এখানে সরাসরি আউটপুটে ঢুকে গেছে। তাহলে এটা হচ্ছে 1 × G1 × G5 × 1, মানে হচ্ছে G1 G5 হবে এইটার ভ্যালু। হয়ে গেল এটা। তো এবার আমরা দেখবো হচ্ছে সিঙ্গেল লুপ হিসাব করা। ঠিক আছে, আমাদের সিঙ্গেল লুপ কতগুলো আছে সেটা আমরা দেখে নেব। তো সিঙ্গেল লুপ, তাহলে L1 আমাদের সিঙ্গেল লুপ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে G1 G2 -H3, এটা একটা। তো G1 G2 × -H3 মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে আমার -G1 G2 H3। তারপরে L2 আরেকটা লুপ হচ্ছে যে এইটাই। আচ্ছা, এইখানে কিন্তু একটা জাম্পার দেয়া আছে। তো জাম্পার মানে হচ্ছে এই কেবলটার সাথে এই কেবলটার কিন্তু কোনো কানেকশন নাই, জাস্ট জাম্প করে উপর দিয়ে চলে গেছে। এই জিনিসটা এগুলো আছে, কোনো কানেকশন এখানে বিদ্যমান নেই। তো ক্লিয়ারলি G2 G3 -H2 আমার আরেকটা ক্লোজ লুপ। তো আমি এটাকে লিখতে পারতেছি G2 G3 -H2 মানে হচ্ছে -G2 G3 H2। দেন আমাদের লুপ 3, হচ্ছে আমাদের ক্লিয়ারলি এই যে এটা -G4H1, একবারে যদি লিখতে চাই -G4H1। ঠিক আছে, আর কোনো লুপ কি বিদ্যমান আছে? দেখুন একটু ভালো মতো খেয়াল করতে হবে, এখানে কিন্তু আরো লুপ থাকতে পারে। ঠিক আছে, তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখুন এই পয়েন্ট থেকে যদি শুরু করি, এদিক দিয়ে G5 আসার পরে আমি যদি এইদিকে ঘুরি দেন এইখানে ঘুরে আসি, তাহলে আবার এই পয়েন্টে ব্যাক করতে হচ্ছে। তার মানে এইটা কিন্তু আরেকটা লুপ। এই জায়গাটা কিন্তু অনেক সময় ধরতে সমস্যা হয়। ঠিক আছে, তো এইটা আরেকটা লুপ আমাদের G5 -H1 -H2, এই তো G5 -H1 -H2 মানে হচ্ছে একবারে G5 H1 H2 হয়ে গেল। আর কোনো লুপ কি বিদ্যমান আছে দেখি একটু ভালো মতো। এদিক দিয়ে আমার এই বরাবর নিলে এটা অলরেডি নেওয়া হয়েছে, কারণ আলাদা আলাদা ভাবে দুইটা নেওয়া হয়েছে, তো এদিকে যাওয়া যাবে না। আর কোনো লুপ আসলে বিদ্যমান নাই, অর্থাৎ এই চারটাই হচ্ছে আমাদের লুপ এখানে। এবার তাহলে হিসাব করতে হবে টু নন টাচিং লুপের। তো দুইটা নন টাচিং লুপ আমাদের আছে কিনা দেখি। তো এখানে কিন্তু লুপ অনেকগুলা, তো বিন্যাস করে করে আমাদের দেখতে হবে। তো ফার্স্টে আমরা দেখি L1 L2। L1 L2 কি টাচিং অবস্থায় আছে? এই যে L1 এবং L2, হ্যাঁ কমন পয়েন্ট হচ্ছে এই নোটটা। সবসময় নোটকে দেখতে হবে, নোটকে যদি টাচ খায় তাহলে সেটা টাচিং হবে না, নন টাচিং, সরি নন টাচিং হবে না, টাচিং অবস্থায় হবে, অর্থাৎ L1 L2 পসিবল না। তাহলে L1 এর সাথে এরপরে দেখবো L3। তো L1 হচ্ছে এইটা আর L3 হচ্ছে এইটা। এই দুটার মধ্যে ফিজিক্যালি আমাদের কোনো কানেকশন নাই। তো একটা নন টাচিং লুপ হচ্ছে আমাদের L1 প্রাইম, এটা হচ্ছে আমাদের L1 × L3, যেটা ভ্যালুটা আমাদের ফিজিক্যালি আসতেছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস G1 G2 G4 H1 H3, এটা একটা।
এবার দেখবো লুপ ওয়ানের সাথে লুপ ফোর। লুপ ওয়ানের সাথে লুপ ফোর হচ্ছে, লুপ ওয়ান হচ্ছে কোনটা, এইটা, আর লুপ ফোর হচ্ছে এইটা। এই যে কমন পয়েন্ট আমার এখানে রয়ে গেছে, তার মানে জি ওয়ানের সাথে এল ওয়ানের সাথে এল ফোর হবে না। তাইলে এখন এল ওয়ানের কাজ শেষ, এবার এল টু থেকে আস্তে আস্তে আসবো। এল টুর সাথে ফার্স্টে এল থ্রি, তো এল টু হচ্ছে এই মাঝেরটা, এল থ্রি হচ্ছে এইটা। তো এই যে কমন পয়েন্ট নোট, তার মানে হবে না। এল টুর সাথে এল ফোর দেখি, এল টু হচ্ছে কোনটা, এইটা, আর এল থ্রি হচ্ছে এইটা। এই যে কমন পয়েন্ট হয়ে গেল। তো এল টুর সাথে এল ফোরও হবে না। তাহলে একমাত্র অপশন বাকি থাকবে এল থ্রি এল ফোর। তাহলে এল থ্রিটা কোনটা, এল থ্রিটা এইটা, আর এল ফোরটা এইটা। ঠিক আছে, তো এই যে এটা আবার কমন পয়েন্ট। তো আর কিন্তু নন টাচিং লুপ নাই, অর্থাৎ টু নন টাচিং লুপ হচ্ছে এইটা। তাই টু নন টাচিং লুপ আসছে একটা, তাই থ্রি নন টাচিং লুপ কি আদৌ পসিবল? এটাই আসছে একটা। তো দেখি তারপরও, এই যে এল ওয়ান এল টু এল থ্রি, তো এর ভিতর তো এল ওয়ান এল টুই তো আমার কানেক্টেড অবস্থায় আছে, তো এটা হবে না। তাহলে এল ওয়ান এল টু, এবার এল ফোর দেখি, এল ওয়ান এল টু এল ফোর দেখবো। তাহলে এল ওয়ান এল টু এল ফোরে আমার কি ঘটনা ঘটতেছে, এল টু হচ্ছে এইটা, আর এল ফোর হচ্ছে এইটা, কানেক্টেড অবস্থায় আছে, এই যে কমন পয়েন্ট। তো এটাও হবে না, এল ওয়ান এল টু এল ফোর হবে না। তাহলে একমাত্র অপশন বাকি হচ্ছে এল টু এল থ্রি এল ফোর। তো এল টু এল থ্রি এল ফোর এর ভিতর এল থ্রি আর এল ফোরই তো পরস্পর কানেক্টেড। ঠিক আছে, কমন পয়েন্ট। তো থ্রি নন টাচিং লুপ হচ্ছে অ্যাকচুয়ালি শূন্য। তাইলে আমাদের দেখুন, ডেল্টার ফর্মুলা যদি আমরা ফেলতে চাই, ডেল্টার ফর্মুলাটা হচ্ছে কি, ওয়ান মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ, তারপরে হচ্ছে প্লাস সামেশন অফ টু নন টাচিং লুপ। আর থ্রি নন টাচিং লুপ তো শূন্য, তো এটা প্লাস শূন্য আকারে লেখা না লেখা একই কথা। তো আমার টু নন টাচিং লুপে আমি থামাই দেবো। তাহলে আমাদের এখানে দেখুন ভ্যালুগুলা জাস্ট বসায় দেবো। ওয়ান মাইনাস সিঙ্গেল লুপগুলার এই যে চারটা হবে টোটাল। তাহলে প্রথমটা হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে, তাহলে ওয়ান প্লাস জি ওয়ান জি টু এইচ থ্রি, তারপর একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস জি টু জি থ্রি এইচ টু, তারপর একটা আবার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস জি ফোর এইচ ওয়ান, তারপর একটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস জি ফাইভ এইচ ওয়ান এইচ টু। এবার হচ্ছে টু নন টাচিং লুপ, এটা হচ্ছে জি ওয়ান জি টু, এটা হচ্ছে প্লাস সাইন, তো প্লাস জি ওয়ান জি টু এল ওয়ান এল থ্রি মাল্টিপ্লাই করলে প্লাস হয়, হ্যাঁ, জি ওয়ান জি টু জি ফোর এইচ ওয়ান এইচ ওয়ান এইচ থ্রি, জি ফোর এইচ ওয়ান এইচ থ্রি। ঠিক আছে, জি ওয়ান জি টু জি ফোর এইচ ওয়ান এইচ থ্রি। তাহলে এটা আমি পাইলাম হলো ডেল্টার ইকুয়েশন। তো এবার আমার বের করতে হবে হচ্ছে সামেশন অফ এফ আই ডেল্টা আই। তাহলে সামেশন অফ এফ আই ডেল্টা আই তো আগের ক্লাসগুলোতেও দেখছেন, ওই সেম অ্যাপ্রোচ। অর্থাৎ এটা সমান হবে হচ্ছে যতগুলো ফরওয়ার্ড পাথ তার উপর নির্ভর করবে। ফরওয়ার্ড পাথ হচ্ছে দুইটা, তো এখানে বেসিক্যালি হবে এফ ওয়ান ডেল্টা ওয়ান প্লাস এফ টু ডেল্টা টু, একদম সিম্পল। তাহলে এফ ওয়ান তো জানা আছে, এখন ডেল্টা ওয়ান বের করতে হবে। তাহলে আমাদের ডেল্টা ওয়ান হচ্ছে আমাদের ওয়ান মাইনাস সামেশন অফ নন টাচিং লুপ ইন নন টাচিং লুপ ইন কোথায়, ফরওয়ার্ড পাথে। ঠিক আছে, তো ফরওয়ার্ড পাথ এখানে কোনটা, এফ। তাহলে এটা কত, ডেল্টা ওয়ান বের করতেছি, এর রেসপেক্টে ফরওয়ার্ড পাথ হচ্ছে এফ ওয়ান। ঠিক আছে, ওয়ান দেখলে এখানে ওয়ান বসিয়ে দেবো। তাহলে এখন দেখি আমরা আদৌ কত আসে। তাহলে লুপ হচ্ছে আমাদের টোটাল এই চারটা। তাহলে এল ওয়ান লুপ কি এফ ওয়ানে টাচ করতেছে কিনা সেটা দেখবো ফার্স্টে। তো এল ওয়ান লুপ হচ্ছে আমাদের এইটা, অবভিয়াসলি ফরওয়ার্ড পাথ হচ্ছে এফ ওয়ান, পাথ হচ্ছে এই যে জি ওয়ান জি টু টাচ করতেছে, এই যে এই নোড প্রত্যেকটা নোডেই টাচ করতেছে। তাহলে এল ওয়ান বাদ, তাহলে তাহলে যাবো হচ্ছে এল টু। এল টু হচ্ছে কোনটা, এই যে এই লুপটা, এটাও টাচ করতেছে আমার এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তিনটা পয়েন্টে টাচ করতেছে। তাহলে এটাও হবে না। তাহলে এফ ওয়ানের সাথে এবার দেখবো এল থ্রি। এল থ্রি হচ্ছে এই লুপ, অবশ্যই টাচ করতেছে কারণ এই পাথ বরাবরই যাচ্ছে। তাহলে একমাত্র বাকি থাকলো কত, এল ফোর। এল ফোরটাও দেখি এফ ওয়ান এর সাথে এই পাথ বরাবর, আর এল ফোর হচ্ছে কোনটা, জি ফাইভ মাইনাস এইচ ওয়ান, এইটাও টাচ করে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি ফরওয়ার্ড পাথ ওয়ানে কোনো নন টাচিং লুপ নাই।
ঠিক আছে, সবগুলোই টাচ করতে যাচ্ছে, অর্থাৎ ডেল্টা ওয়ানের ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে 1। এবার একইভাবে আমরা ডেল্টা টু দেখবো, 1 মাইনাস সামেশন অফ নন টাচিং লুপ ইন এফ টু। একইভাবে তাহলে এফ টু তে এখন দেখি 1 মাইনাস নন টাচিং লুপস ইন এফ টু। এফ টু হচ্ছে এই পাথ জি1 জি5, এই যে উপরে বাইপাস পাথটা। তাহলে ফার্স্টে হচ্ছে এফ টু এর সাথে এল ওয়ান, এটা হচ্ছে এই পাথ জি1 জি2। হ্যাঁ, টাচ করে যাচ্ছে, এই যে এই নোডে টাচ করতেছে, তাহলে হবে না। এল টু তে দেখি, এটা হচ্ছে পাথ, আর এল টুটা হচ্ছে জি2 জি3 মাইনাস এইচ টু, এটাও টাচ করতেছে এই পয়েন্টে, সো এল টুও হবে না। এল থ্রি, এরপর এল থ্রি হচ্ছে আমাদের এই পাথটা। হ্যাঁ, এটাও টাচ করতেছে এই যে এই পয়েন্টে, এই যে এটা তো এদিক দিয়ে এদিকে এসে তারপরে এখানে, তো এটাও হবে না। এরপরে থাকলো এল ফোর। এল ফোর তো অবশ্যই টাচ করতেছে, কারণ এল ফোরে একটা দুইটা দুইটা পয়েন্টে টাচ করতেছে। ঠিক আছে, তাহলে এল ফোরও আমার হবে না, বেসিক্যালি এটার ভ্যালুও আমার হবে শূন্য, তার মানে এটা হচ্ছে 1। তাহলে আমাদের এখন ফাইনাল ট্রান্সফার ফাংশন, ts is equal to output by input cs by rs, এটা সমান হচ্ছে ফর্মুলা কি, সামেশন অফ এফ আই ডেল্টা আই ডিভাইডেড বাই ডেল্টা, মানে হচ্ছে এফ ওয়ান ডেল্টা ওয়ান প্লাস এফ টু ডেল্টা টু ডিভাইডেড বাই ডেল্টা। তাহলে এফ ওয়ান ডেল্টা ওয়ান দুইটার উপরে দুইটা সবগুলো ভ্যালুই কিন্তু আমাদের জানা। তাহলে এফ ওয়ান এর ভ্যালু হচ্ছে এটা জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর প্লাস জি ওয়ান জি ফাইভ, আর নিচে হচ্ছে একটা বিশাল রাশি, এই যে এটা লিখে দিতে হবে। তাহলে ওয়ান প্লাস জি ওয়ান জি টু এইচ থ্রি প্লাস জি টু জি থ্রি এইচ টু প্লাস জি ফোর এইচ ওয়ান মাইনাস জি ফাইভ এইচ ওয়ান এইচ টু, জি ফাইভ এইচ ওয়ান এইচ টু প্লাস জি ওয়ান জি টু জি ফোর, জি ওয়ান জি টু জি ফোর, দেন হচ্ছে এইচ ওয়ান এইচ থ্রি, এইচ ওয়ান এইচ থ্রি। তো এই হলো আমার এই সিগন্যাল ফ্লো গ্রাফটার ট্রান্সফার ফাংশন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।